নেতৃবৃন্দ বলবে ইন্নাল কিতাব সুলতান আলা ইফতারিকান, এই কিতাব আলাদা, রাজনীতি রাজত্ব আলাদা। ভালো করে কথাটা খেয়াল করে নবীজি বলছেন ইন্নাল কিতাব সুলতান, কিতাব কোরআন আলাদা, রাজনীতি রাজত্ব আলাদা। এই কথা বলার মানুষ আছে না নাই? কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমার দেশের মুসলমানের মন্তব্য, হিন্দুদের মন্তব্য না, খ্রিস্টানদের মন্তব্য না, অন্য ধর্মের লোকের মন্তব্য না। কারণ অন্য ধর্মের লোকের মন্তব্য আলাদা, জর্জ বার্নার্ডের মন্তব্য, পৃথিবীর খ্রিস্টানদের দার্শনিক লিডার। তিনি বলেছেন if all the world was united under a leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best man to lead the people of various careers, domestic ideas to peace and happiness. ওরা বলেছেন অশান্তির আগুনে ডুবে থাকা গোটা মানবতাকে উদ্ধার করে একটা নেতার অধীনে পৃথিবী চলতে হবে, সব দেশ চলবে, সব এলাকা চলবে, তবেই মানুষ শান্তি পাবে। সেই নেতা একমাত্র যোগ্য নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরা জানে, ওরা বলে না। আমার দেশের কিছু মুসলিম নামের কুলাঙ্গার তারাই বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। করেছি জন্য এই জমিন থেকে সব চুরিদারি বন্ধ হবে, জেনাবে বিচার বন্ধ হবে, সুদঘুষ বন্ধ হবে, মদ গাঁজা বন্ধ হবে, খুন খারাপের রাজধানী বন্ধ হবে, অন্যায় অপরাধ জুলুম নির্যাতন বন্ধ হবে, সব প্রকার অনৈতিকতা বন্ধ হবে, দূর হয়ে যাবে। একটি সোনার সমাজ, সোনালী রাষ্ট্র গঠন করতে পারবে একমাত্র আমার আল কোরআন। আল্লাহ কোরআন এই জন্য দিয়েছি, ঠিক নেবে ঠিক কথা বলেন। সেই কোরআন ওই জায়গায় যাক, আমরা চাই কিনা? কারা কারা চাই? দু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এসেছে, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেরকম একটি মঞ্চে এসেছেন। আমরা কোরআন কারীমের বর্ণনা শুনি, হাদিস শুনেছি। রাসূল বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি। তোমরা এই কোরআনের মাহফিলে এসেছো, কোরআন শোনো। এই কোরআন তোমাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। কোরআন জান্নাতে নিয়ে যাবে। কোরআন হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের মারকাজ এটাই। মানব জাতির সংবিধান এই কোরআন। এই কোরআনুল কারীমের ভাব গাম্ভীর্য না বুঝে আমরা কথা বলি। আমি একটা হাদিস শুনিয়েছি, নবীজি বলেছেন এমন জামানা আসবে, এই শেষ জামানার কথা, সেই জামানায় সুদ ঘুষ একাকার হয়ে যাবে, দুর্নীতি ছেয়ে যাবে, মানুষ অপকর্মে লিপ্ত হবে, খুন খারাপের আজানি তাদের পিছু ছাড়বে না, মানুষকে শয়তান হাতছানি দিয়ে ডাকবে। সেই সময় তোমাদের কাছে পরিষ্কার বক্তব্য যাবে। তারা বলবে, জাতির নেতারা বলবে উমারাহু ইয়াকদুন লাকুম, জাতির নেতৃবৃন্দ বলবে ইন্নাল কিতাব সুলতান আলা ইফতারিকান, এই কিতাব আলাদা, রাজনীতি রাজত্ব আলাদা। ভালো করে কথাটা খেয়াল করে নবীজি বলছেন ইন্নাল কিতাব সুলতান, কিতাব কোরআন আলাদা, রাজনীতি রাজত্ব আলাদা। এই কথা বলার মানুষ আছে না নাই? কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমার দেশের মুসলমানের মন্তব্য, হিন্দুদের মন্তব্য না, খ্রিস্টানদের মন্তব্য না, অন্য ধর্মের লোকের মন্তব্য না। কারণ অন্য ধর্মের লোকের মন্তব্য আলাদা, জর্জ বার্নার্ডের মন্তব্য, পৃথিবীর খ্রিস্টানদের দার্শনিক লিডার। তিনি বলেছেন if all the world was united under a leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best man to lead the people of various careers, domestic ideas to peace and happiness. ওরা বলেছেন অশান্তির আগুনে ডুবে থাকা গোটা মানবতাকে উদ্ধার করে একটা নেতার অধীনে পৃথিবী চলতে হবে, সব দেশ চলবে, সব এলাকা চলবে, তবেই মানুষ শান্তি পাবে। সেই নেতা একমাত্র যোগ্য নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরা জানে, ওরা বলে না। আমার দেশের কিছু মুসলিম নামের কুলাঙ্গার তারাই বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। কথা বলেন। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীম হচ্ছে পৃথিবীর সব কিছুর মূল। নেই কি কোরআনে? কোরআনের নেই কি? আমার ভাই বন্ধুরা,
আল্লাহ পাকের ফায়সালা স্পষ্ট করে আছে। এই জায়গায় এসে দ্বন্দ্ব ফাসাদ, এবং নবীজি বলে গেলেন এমন জমানা আসবে যারা কখন বলবে তোমরা মনে করে ফাদুর মাল কিতাবে হাইসুদার, কোরআনকে বুকে রেখে চলবে, কোরআন সব ফায়সালা দিবে, সে পথে এগিয়ে নিয়ে যাবে। তখন দুটি সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্ত যে ফাইন আতাতুম ইদিল্লুকুম ইন আসাইতুম মুকাতালুকুম, যদি তোমরা তাদের সিদ্ধান্ত মেনে কোরআনকে বাদ দিয়ে মানুষের তৈরি মতবাদের পিছনে চলে যাও, তুমি ঈমান হারাবে। আর যদি ওদের কথা না শুনে কোরআন বুকে নিয়ে রাজপথে থাকো, তুমি তোমার প্রাণ হারাবে। মানুষের তৈরি মতবাদের গোলক ধাঁধায় যাবে, ঈমান হারাবে। আর ওর বিপক্ষে যাবে, কোরআন বুকে নিয়ে তুমি জীবন হারাবে। কোনটা তুমি দেবে? মাউতুন ফি তাআতিল্লাহ খায়রুম মিনাল হায়াত ফি মাসিয়াতিল্লাহ আজ্জা ওয়া জাল্লা। নবীজি বলছেন আল্লাহর পথে, কোরআনের পথে জীবন দেবে, মারা যাবে, এই মৃত্যুই তোমার শ্রেষ্ঠ মৃত্যু। সম্মানিত হাজিরিন, এই হাদিসটা আমি শুরুতে পাঠ করেছি। বাস্তবতা মিলাই দেখেন তো সেই পরিবেশ আছে না নাই? আছে না নাই? কোরআন কারীম সাথে নিয়ে চললেই মার খেতে হয়, রক্তাক্ত হতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়। ঠিক না বে ঠিক? কথা বলেন। আজকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, যে তিনটি আয়াত, এর প্রেক্ষাপট শুনলে আপনারা জানি না শুনছেন কিনা আলোচনা। এই সবে মেরাজ চলে গেল, মেরাজের রজনী আছে, লোকেরা শুধু নামাজের ওয়াজ শুনাই, মেরাজের কাহিনী গল্প শুনাই, প্রেক্ষাপটটা শুনাই না। সূরা বনী ইসরাঈল হাদিয়াতুল মেরাজ, মেরাজের পয়গাম বলা হয়। এই সূরা থেকে আমি তিনটে আয়াত পড়েছি। মেরাজের মূল প্রেক্ষাপট, আল্লাহ নবীর উপরে কি অকথ্য নির্যাতন নিষ্পেষণ চলেছে, তখনই আল্লাহ ডাক দিয়েছেন মেরাজে। অন্য কি অবস্থা? তাইফে গেছেন, মার খেয়েছেন। মক্কাতে নেই আবু তালেব, চাচা নেই, ঘরে মা খাদিজা নেই, যারা সান্ত্বনা দিতেন, শেল্টার দিতেন, দুইজনই মারা গেছেন। মক্কায় পা ফেলা যায় না, তিনি তাইফে গেলেন। তাইফে রক্তাক্ত হয়ে তিনি ফিরে এলেন, মক্কায় ফিরে এলেন। কোথায় পা রাখা যায়, চলা যায় না। কাবা ঘরে তিনি পাশে বিকাল সাজে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আবু জেহেল তার দলবল গোষ্ঠী শুদ্ধ সন্ত্রাস গোষ্ঠী এসে নবীর গলায় এরকম রশি পেঁচায়া পেঁচায়া শ্বাসরুদ্ধ করে ফাঁসি দিয়ে জমিনে ফেলে দিয়ে কাবার সামনে, কাবা শরীফের সামনে আল্লাহ নবীকে শ্বাসরুদ্ধ করে ফেলে দিলেন। নবীজি বেহুশে পড়ে গেলেন, হুঁশ নেই। সিদ্দিক আকবর আবু বকর তার দলবল নিয়ে ছুটে এলেন। ওদেরকে সেখান থেকে ধাক্কা দিয়ে সরায়া আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্ধার করলেন। বন্ধুরা আমার, নবীজি উদ্ধার পেলেন, হুঁশ ফিরে পেলেন। একটু দেরি না করে নবীজি কাবার ছাদের পানি পড়ে যে নালি দিয়া, কাবার শরীফে যারা গেছেন হাজি যারা আছেন এখানে একটু মিলাই দেখেন, কাবার উত্তর গায়ে একটা রাউন্ড আছে, ওটাকে হাতিম বলা হয়। এই রাউন্ডের ভিতরে কাবার ছাদের পানি পড়ার নালি আছে, একটা নালা। ওই নালা দিয়ে পানি যেই জায়গায় পড়ে ওই জায়গাটাকে মিজাবে রহমত বলা হয়। এখানে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, বিদ্যুতের গতিতে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী ওই জায়গায় সিজদায় পড়ে কাঁদতেছেন। নবী যখন সেখানে সিজদায় পড়ে কাঁদেন, চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ ও মালিক, যেই জাতি তোমার নবীকে মেরে ফেলতে চায়, হত্যা করতে চায়, এই জাতির ভাগ্যে কেমন করে কল্যাণ আশা করা যায়? নবীজি কাঁদতেছেন। নবীজির কান্নার অবস্থায় জিবরাইল আমিন এই আয়াতগুলো নিয়ে নবীর কাছে হাজির হয়ে যান। নবীরে আর কাঁদবেন না, আপনার কান্না চিরতরে বন্ধ হয়ে যাবে। আপনার চোখের পানি বন্ধ করতে, আপনার উপর নির্যাতন ঠেকায়া বন্ধ করতে, সুখের দিন আনার জন্য আল্লাহ পাকের আরশে মঞ্জুর হয়ে গেছে। সম্মানিত হাজির, এই আয়াত 3টে ওই সময় নবীর কাছে নিয়ে এলেন হযরত জিবরিল আমিন। সেই আয়াতে আল্লাহ পাক কি বলেছেন? প্রথম আয়াতে আল্লাহ পাক তার নবীকে একটি দোয়া করতে বলেছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক তার পক্ষ থেকে বিজয়ের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ।
কিন্তু আয়াতে তিনি বিজয়ের পরে ইসলামী স্টেট কিভাবে চালাবেন সে ব্যাপারেও তিনি ডিরেকশন দিয়েছেন। যেরকম মারহাবা। এখন এই আয়াত নাজির হলো, আমরা আয়াতের তাফসিরে যাব। তার আগে একটি প্রশ্ন, আল্লাহ নবী পুরা গলায় ফাঁস পরায় ফেলে দিলেন কাবার সামনে, কি অপরাধ ছিল বলুন তো নবীর? কোন অপরাধ ছিল? কথা বলেন। আচ্ছা, নবীজির অপরাধ ছিল না তো? তখন কি নামাজ ফরজ হয়েছে? নামাজ ফরজ হয়নি। নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, হজ ফরজ হয়নি, জাকাত ফরজ হয়নি, পর্দা ফরজ হয়নি। ওদিকে হযরত সুমাইয়াকে শহীদ করা হয়েছে। সুমাইয়া শহীদ, বেলালে গলায় শিকল পায়ে শিকল দিয়ে টেনে বেড়ায়, খাব্বাবকে আগুনের পরে ঝলসে পেরে পোড়ায় মারে, আমার নবীকে মেরেছে, মক্কা থেকে তাড়িয়ে দিল, তায়েফে ঘুরে মার খেয়ে রক্তাক্ত হয়ে ফিরে এলেন, এবার গলায় নবীর গলায় ফাঁস। কি অপরাধ তাহলে? নামাজে ডাকা হলো না, রোজায় ডাকা হলো না, হজে বলা হলো না, উমরার কথা বলা হলো না, জাকাতের কথা বলা হলো না, পর্দা মানতে বলা হয়নি, তো মার খাবে কেন? রক্ত ঝরবে কেন? কি করেছিলেন তখন যে মার খেলেন? কি দাওয়াত দিতেন? আমরা যেমন মানুষকে নামাজে ডাকে, আসেন ভাই মসজিদে যাই বহুত ফায়দা হবে, কেউ মারে? আসেন ভাই নামাজের পরে তালিম হবে, কেউ মারে? আসেন ভাই হজে যায়, কেউ মারে? রমজান মাস আসছে সিয়ামে ডাকবেন, কেউ মারবে? কথা বলেন। তা আমার নবীকে মারলেন কেন? এগুলোতে একটাও তিনি বলেন। এখনো দেখবেন ওইগুলো বললে কেউ মারে না। ইসলামের আমরা বলি নামাজ রোজা হজ জাকাত ইসলামের মূল জিনিস, কিন্তু সেখানে তো মার খেতে হয় না। নবীও খান নাই। নবী কি জন্য মার খেলেন? অথচ নবীকে গলায় ফাঁস দেওয়ার আগে তাদের যে সিদ্ধান্তটা কোরআন বলছে, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহর নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই কাফেররা তিনটা সিদ্ধান্ত নিয়েছে তোমার বিরুদ্ধে। কয়টা? লিউসবিতুকা, তোমাকে গ্রেফতার করা হবে, আও ইয়াকতুলুকা, তোমাকে হত্যা করা হবে, আও ইখরিজুক, তোমাকে এই মক্কার জমিন থেকে বের করে দেওয়া হবে। ওয়ামকুরুন, এই চক্রান্ত চলতে থাকবে, ফেলে মুজারে কিয়ামত পর্যন্ত চলবে। তোমার পক্ষে যারা কাজ করবে তাদেরকেও জেলে ভরা হবে, তাদেরকেও ফাঁসির মঞ্চে চলা হবে, কিংবা ক্রস ফায়ারে হত্যা করা হবে, তাদেরকেও দেশ থেকে বিতাড়িত করা হবে। কথা বলেন। এটা ছিল কি নাই? 3 বছর, 16 বছর, কয় বছর ছিল কি ছিল না? কথা বলেন। হয় জেলে, নইলে ক্রস ফায়ারে, অথবা ফাঁসির মঞ্চে, অথবা দেশ থেকে বহিষ্কার। কারা করেছিল? সেই ফেসিবাদ এখনো আছে না নাই? আমার ছোট্ট ভাই হাদিকে খুন করলো কারা? তার মাথার খুলি উড়িয়ে দিল কারা? এই জমিনে আছে না নাই? কি অপরাধ ছিল তার? হাজার হাজার খুন করেছে, নেত্রী পালিয়েছে বটে, কিন্তু তার স্বজনরা, আপনজন, দলবল লোকজন আছে না নাই? এখনো মারার লোক আছে না নাই? কোন কোন জায়গায় আছে যদি আমি বলি আমাকে বিপদে ফেলে দেয়। আমরা বলে থাকি, তবুও সব জায়গায় আছে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো ফেসিবাদ আছে না নাই? পুলিশের হেডকোয়ার্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফেসিবাদ আছে না নাই? আর্মি জেনারেলদের মধ্যে ফেসিবাদ আছে না নাই? নেই কোন জায়গায় বলেন? সবই তো আছে। কি করে আশা করেন একটা কিছু? খুনিদের দোষর আছে। জানাব এই জমিনি আল্লাহ নবীর অনুসারী উত্তরসূরি তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়েছে। আল্লামা সাইদি সাহেবের মতো সোনার মানুষ, যিনি সারা পৃথিবীর মঞ্চে কোরআনের দাওয়াত দিলেন, পৃথিবীর হাজার হাজার মানুষ যারা কালেমার পড়ে ইসলাম কবুল করলেন, সেই সোনার মানুষটাকেও তারা ফাঁসির রায় দেওয়া জেলখানায় খাটাইয়া অবশেষে মেডিকেল কিলিং করে হত্যা করেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? কারা করেছে?
তাদের বিচার হতে হবে কি হবে না? আল্লামা সাইদের খুনের বিচার আমরা চাই কিনা? রক্তের ফুটায় ফুটায় বিচার চাই। আল্লামা সাইদের খুনি, শহীদ নিজামীর খুনি কোথায়? তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নাই? দেখতে চাই অ্যাকশন। কারা কারা চাই দু হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর সাবধান শত্রুরা। আমার ভাই বন্ধুরা, এই জমিনে যদি পেতে হয় সুখ, পেতে হয় শান্তি, খুনিদের খুন নিবৃত্ত করতে হয়। খুনের তরবারি চলেছে, ছুটে চলেছে ওমর বিন খাত্তাব, সেই তরবারি নামিয়ে দিল মহাগ্রন্থ আল কোরআন। ঠিক না ঠিক? কোরআনের ছায়াতলে তরবারি রেখে কালেমা পড়লেন। তাহলে খুনির তরবারি, খুনির পিস্তলের গুলি বিরত রাখতে পারে আল কোরআন। ঠিক না ঠিক? জোরে বলেন। সুদ ঘুষের বাজার বন্ধ করতে পারে আল কোরআন। দুর্নীতি আর চাঁদাবাজকে নির্মূল করতে পারবে একমাত্র আল কোরআন। ঠিক না ঠিক? ও ভাই আমার বন্ধুরা, সেই কোরআনুল কারীমকে আমরা চাই না? চাই। এ ভাই রাগ করলেন নাকি? হুট করে সামনে কি ঘটনা? মন খারাপ করেন? কথা বলেন। মন খারাপ করেন আপনারা? পেয়ারে হাজিরিন, স্পষ্ট কিছু হক কথা হতেই হবে। ঠিক না ঠিক? আজকের জমিনে যদি সুখ শান্তি পেতে চান, ঘরে ঘরে শান্তির হাওয়া দেখতে চান, সমাজ দেশ ও জাতির প্রতিটি সেক্টরে সেক্টরে যদি আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই, তাহলে কোরআন ছাড়া কোনো উপায় আছে ভাই? কথা বলেন, আছে? কোরআন চাই। ঠিক না ঠিক? আল্লাহর আইন, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত না হয়, এই জাতির ভাগ্য আকাশে কল্যাণ আশা করা যায় না। ও আমার বন্ধুরা, দেখেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন আছে, আমরা মানি না। আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কোরআন একখানা কিতাব, এই কিতাব নাজিল করেছি জন্য এই জমিন থেকে সব চুরিদারি বন্ধ হবে, জেনা ব্যভিচার বন্ধ হবে, সুদ ঘুষ বন্ধ হবে, মদ গাঁজা বন্ধ হবে, খুন খারাপি রাহাজানি বন্ধ হবে, অন্যায় অপরাধ জুলুম নির্যাতন বন্ধ হবে, সব প্রকার অনৈতিকতা বন্ধ হবে, দূর হয়ে যাবে। একটি সোনার সমাজ, সোনালী রাষ্ট্র গঠন করতে পারবে একমাত্র আমার আল কোরআন। আল্লাহ কোরআন এই জন্য দিয়েছি। ঠিক না ঠিক? কথা বলেন। সেই কোরআন ওই জায়গায় যাক, আমরা চাই কিনা? কারা কারা চাই দু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার ভাই ও বন্ধুরা, এখন কোরআনুল কারীম চাই, এর আইন চাই, এটা বললেও আবার কিছু লোকের একটু চুলকায়। চুলকায় না ভাই? মন খারাপ করে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমরা এখানে বলে হুজুর আপনারা এখানে রাজনীতি করবেন না, ভোট করবেন না। আচ্ছা, কিন্তু আপনারা যেগুলো ভুল বলবেন তা আমরা বলতে পারবো না? যেমন একটি স্লোগান নিয়ে আমি দুদিন গবেষণা করতেছি যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। মানুষ বলে না? কি বলছে না ভাই? আপনারা একমত আছেন না নাই? সবাই রাজি আছেন? আমার ভোট আমি দেবো যাকে খুশি। আবার দেখি 14ই ফেব্রুয়ারি আসলে আর একটা স্লোগান দেয়, আমার মন আমি দেব যাকে খুশি। কুত্তা বিড়াল যারা এর এই স্লোগানটা দেয়, আমার মন আমি দেব, আমার ভোট আমি দেবো যাকে খুশি, আমার মনে যারে খুশি তারে দেব। এইটা জায়েজ না না জায়েজ? এটা হারাম, শুধু না শিরিক। কিভাবে শিরিক? এটা আয়াত শোনাই যায়। আল্লাহ বলছেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, সূরা যুখরুফ জাসিয়ার আয়াত 23 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আফারাইতা, তুমি কি দেখো নাই, মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যারা মনটাকে ইলাহ রূপে গ্রহণ করেছে, তাদের দেখছো? যে মানুষটা মনকে ইলাহ বানিয়েছে,
ইত্তাখাযা ইলাহাহু, তা ইলাহ বানিয়েছে, গ্রহণ করেছে, হাওয়াহু তার মনটাকে। ইলাহকে আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহকে আল্লাহ, ইলাহ একমাত্র কে? জোরে কোন কে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওই আয়াতে আল্লাহ বলে বান্দা মানুষেরা মনটাকে ইলাহ রূপে গ্রহণ করেছে। কিভাবে? এই যে মন যা চায় তাই করব, মন যা চায় তাই করবে, মন খুশি যাতে আনুগত্য করবে। ফালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা ওয়াত্তাবা হাওয়াহু। যারা মনের অনুসরণ করে তাদের আনুগত্য করা যাবে না। মন যা চাই তাই করবি, মনটাকে ইলাহ বানাইল, মন যেদিকে যায় সেদিকে যাবে। আল্লাহ বলে না এটা শিরিক, আল্লাহকে ইলাহ মানব, আল্লাহ যা সিদ্ধান্ত দেবে সেটাই মানতে হবে, আল্লাহর সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না। ইত্তাবি মা আনজালনা ইলাইকা মির রাব্বিক, ইত্তাবি অনুসরণ করো তোমার আল্লাহ যা নাজিল করেছে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সূরা আরাফে ইত্তাবিউ তোমরা অনুসরণ করো আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হলো। অসংখ্য আয়াত আছে আমার ভাইরা। আল্লাহ পাক তার নবীকে বলতেন, নবী শোনো, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিম মিনাল আমরি ফাত্তাবিহা ওয়াত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন। ওই সূরা জাসিয়ার 18 নম্বরে আল্লাহ বলেন, আমি আল্লাহ যে নির্দেশনা শরীয়ত দিয়েছি নবীরি, ফাত্তাবিহা এই শরীয়তের নির্দেশিকায় তুমি অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা হাওয়া মনকে মানে ওই মনের অনুসরণ তুমি করতে পারবে না, অধিকার নাই। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। সূরা আযাবের 36 নম্বরে আল্লাহ বলেন, না না না, মুমিন যদি তুমি হও, পুরুষ কিংবা নারী, তোমার কোনো অধিকার নাই। আল্লাহ যা নির্দেশ দেয়, রাসূল যা নির্দেশ দেয়, তার বাইরে তোমার ইচ্ছে মতন চলার কোনো অধিকার নাই, অধিকারই নাই। কার কথা? আল্লাহ বলছেন অধিকার নাই। আর আপনি বলবেন আমার মন যা চাই তাই করব, যাকে খুশি তাকে দেব। আপনি কাকে দেবেন? নবীদের কল্যায় অধিকার দেন নাই। কুরআন বলছে নবীদের চরিত্র হলো মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীরা মনের থেকে করে হাওয়া, মন যা চায় তা বলে না, বরং আল্লাহ যা ওহী পাঠায় সেই কথাই বলে। ঠিক না বে ঠিক? ওই ওহী যা বলে তাই নবীরা করে। আল্লাহরা বলে কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। যদি এবার পুস্তকে হুজুর তাহলে কি করব? কোন পথে যাব? আল্লাহ কয় কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। তোমরা কি করো? ন্যায় প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়ে যাও। কুনু ফেলে আমর, কাওয়ামিনা তোমরা দাঁড়িয়ে যাও, দণ্ডায়মান হয়ে যাও, রাস্তায় দাঁড়িয়ে যাও, মিছিলে দাঁড়িয়ে যাও, দিনের জন্য দাঁড়িয়ে যাও, আল্লাহকে সাক্ষী, আল্লাহর উদ্দেশ্যে সাক্ষীদাতা হয়ে যাও, দিনের সাক্ষ্যদাতা। সিল মারো ভাই, সিল মারো, আল্লাহর জন্য সিল মারো। ঠিক না বে ঠিক? শুহাদা লিল্লাহ, শহীদের বহুপদ শুহাদা, সাক্ষ্যদানকারী হবে, সিল মাননেওয়ালা হবে। কার জন্য? যেরকম কার জন্য? আরো যেরকম কার জন্য? অতএব আল্লাহ পাক যেখানে খুশি হয় সেই জায়গায় তোমাকে করতে হবে, কাজটা করতে হবে, সিলটা মারতে হবে। কতক্ষণ? জোরে বলেন ঠিক না বে ঠিক? এর বাইরে তুমি চলতে পারবে না। কি হলো? কি ভাই রাগ করলেন? ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন কেন? এমনি লোক। আল্লাহু আকবার। কি কষ্ট পাচ্ছেন আপনারা আমার কথায়?
মন খারাপ করছেন ভাই? কথা ক্লিয়ার বুঝেন, আমি তথ্যভিত্তিক কথা বলছি, এগুলো বলা যাবে না। মানে আপনাকে ন্যায় ইনসাফের পক্ষে আল্লাহর জন্য, কার জন্য? সূরা নিসা দেখেন 135-36 নম্বর আয়াত, কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। শুধুমাত্র ন্যায় প্রতিষ্ঠার জন্য আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়ে যাও, আল্লাহর দ্বীনের সাক্ষ্যদানকারী হিসেবে দাঁড়িয়ে যাও, ন্যায়ের দণ্ড প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়ে যাও, মানবতার মুখে হাসি ফোটানোর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমাকে দাঁড়াতে হবে। রাজি আছেন না নাই? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংসদে জালো, সংসদে জালো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আজকের আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, নবীজির পরীক্ষা হয়েছে, ঠিক না বে ঠিক? নবী গলায় ফাঁস পড়েছেন, রক্তাক্ত হয়েছেন, আল্লাহ পাকের কাছে এবার কাঁদতেছেন। আল্লাহ দোয়া কবুল করেন, চোখের পানি মুছাই দিয়া আয়াত নাজিল করলেন। কি দোয়া শেখালেন? অকর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিহি ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিহি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। প্রথমে আয়াতটি জানলাম, নবী বলে দাও, তুমি বলো, হে রব মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্য গাছপালার মালিক, নদ নদী সাগরের মালিক, গোটা মানবতার মহান পরিচালক মালিক তুমি আল্লাহ। ও মালিক, তুমি আমাকে এই মক্কার নিরাপদ জায়গা থেকে বের করে নাও, একটি নিরাপদ সুন্দর জায়গায় প্রবেশ করিয়ে দাও। আর ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, একটি রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে তুলে দাও। রাষ্ট্রীয় ক্ষমতা দাও। কে চাইতে কয়? এই কথাটা কার? নবীকে বলছে রাষ্ট্র ক্ষমতা চাও, এই জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার জন্য দাবি করো। কে শিখাচ্ছে? আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা চাইতে শিখায় কেন? কিছু লোকেরা পাগল করে দেয়। বাংলাদেশের জমিনে কিছু মৌলবীরা বলে রাজনীতির মধ্যে চলা যাবে না, দিনকাল খারাপ, নিরপেক্ষে থাকো, আল্লাহ বিল্লে করো, তসবিহ তাহলিল করো। কোথায় পাইলি রে তুই? আল্লাহ তার নবীর শিখায়, তখন নামাজ রোজা হজ যাকাত একটাও পরাজয় নেই, রাষ্ট্র ক্ষমতা চাও। আর আল্লাহ নবী মার খাওয়ার কারণ ওইটাই। আবু জেহেল রে, তোর আইন চলবে না, বাপ দাদার আইন চলবে না, মানুষের তৈরি আইন চলবে না। কার ঘোষণা? জোরে কর না, কার? আর এই ঘোষণার জন্যই আমার নবীর গায়ে ওরা হাত তুলেছে। আমার নবীজি দাওয়াত দিলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি বুদুল্লাহা ওয়াসতানিবুত তাগুত। ও জাতির লোকেরা, এক আল্লাহর আইনের শাসন চলবে, আল্লাহর আইনের বাইরে কোনো শাসন চলবে না, বাপ দাদার আইন চলবে না, মানুষের তৈরি আইন চলবে না। এই ঘোষণার জন্য মার খেতে হলো। কথাকার আর কোনো কারণে? আজ তাই আপনি এই ঘোষণা দেবেন, ও জাতির নেতারা, তাগুতের আইন চলবে না। আপনি বলেন, ডক্টর ইউনূস সাহেব, আপনার তৈরি আইন মানি না। আপনি বলবেন, এই জমিনে বাবার আইন মানি না, দিদির আইন মানি না, জিয়ার আইন মানি না, খালেদার আইন মানি না, হাসিনার আইন মানি না, কামালের আইন মানি না, ইউনূসের আইন মানি না। না, আমি আল্লাহর আইন চাই না। আপনাকে অপরাধী বানানো হবে, আপনাকে রাষ্ট্রদ্রোহী বানাবে, আপনাকে বিভিন্ন কায়দায় ফাঁসাবে, ঠিক না বেটি? আপনি চক্ষুশূল হয়ে যাবেন, আপনার বৃদ্ধি তারা চলে যাবে। বন্ধুরা আমার, এটাই দুনিয়া। ওই জায়গায় কথা বললেই মার খেতে হয়, অন্য কোনো জায়গায় না। ফিরআউন কোনোদিন মুসার বাড়ি বনী ইসরাঈল ৮০,০০০ মায়ের কোলে শিশু জবাই করতো না। যদি তার স্বপ্নের ব্যাখ্যা পেয়েছিল, এই বনী ইসরাঈল বংশে এমন শিশুর জন্ম হবে যার হাতে তোমার রাজসিংহাসন চলে যাবে, এটার জন্য রাজসিংহাসন ক্ষমতা চলে যাবে, তাই জবাই করে পুত্র সন্তান, ঠিক না বে ঠিক? যদি তাবির করতো, ফিরআউন রে, এমন শিশুর জন্ম হবে যে শিশু দোয়া করলে মানুষের উপকার হবে, তাহলে ওর খানকা শরীফ বানাই দিত 10টা। কতক্ষণ? রাজক্ষমতা চলে যাবে। এই জন্য
সেই শিশুকে ধরার জন্য মায়ের কোলে জন্ম নেয় ৮০,০০০ মায়ের কোলে শিশুকে জবাই করেছে। ও ভাইরা আমার, এইটা না বুঝি আমরা চিন্তা করে যাই। আমার আল্লাহ পাক বলেন এই পরীক্ষা হবে, এই যুগে যুগে হয়েছে নবী রাসূলদের। আসাদুন নাসি বালান আল আম্বিয়া, আমার নবী বললেন এই নবীদের সবচেয়ে বড় বড় পরীক্ষা হয়েছে পৃথিবীর মঞ্চে। সব ইমানদারদের পরীক্ষা হয়েছে, হবে, কিয়ামত পর্যন্ত পরীক্ষা চলবে। ইমানের পরীক্ষা দেওয়াই লাগবে। কথা কন ঠিক না বে ঠিক? সব নবীদের পরীক্ষা। সূরা ইব্রাহিমের 13 নম্বরে আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ যালিমিন। আল্লাহ বলেন যুগে যুগে যত নবী রাসূল সবার পরীক্ষা হয়েছে, কারো বাদ যায় নাই। লিরুসুলিহিম, রসুল বহু বচন, এমন কোন রসুল আসে নাই যার পরীক্ষা হয় নাই। সূরা ইয়াসিনে বলা হয়েছে মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন নবী রাসূল আসে নাই পৃথিবীতে যাকে ঠাট্টা বিদ্রুপ করা হয়নি, যাকে কষ্ট দেওয়া হয়নি, যাকে নির্যাতন করা হয় নাই। এমন কোন নবী রাসূল পৃথিবীতে আসে নাই। মুমিনদের ভিতরে যারাই সেই পথে হাঁটবে তাদের পরীক্ষা দিতেই হবে। কথা বলেন, যারাই দ্বীনের জন্য কাজ করে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলবেন, তাদের পরীক্ষা দিতেই হবে। কতক্ষণ আমার ভাইয়েরা, প্যারে হাজিরিন, আমি যে কথা আলোচনা করতেছিলাম, এই পরীক্ষা যুগে যুগে চলেছে। এমন কোন নবী রাসূল সবার জন্য হয়েছে? আল্লাহ পাক বলে চিন্তা করিস না রে, আল্লাহ কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, শোনো রে, এই মুসাকে গ্রহণ করবে এমন ব্যক্তি, যেই ব্যক্তি আমারও দুশ্মন তোমারও দুশ্মন। সুবহানাল্লাহ। আদুবুল্লি ওয়া আদুবুল্লাহ, আমারও দুশ্মন তোমারও দুশ্মন। আদুবুল্লি ওয়া আদুবুল্লাহু, আমারও দুশ্মন মুসারও দুশ্মন। সূরা কাসাসের মধ্যে আয়াতটা আছে, ছেড়ে দাও, জায়গা মতো যাবে। ও লালন পালনের দায়িত্ব আমার। হযরত মুসাকে লালন পালন করা হলো ফেরাউনের রাজ দরবারে। কি কথা বল, ঠিক নেবে ঠিক? মুসা লালিত পালিত হয়, ওদিকে ছোট বাচ্চাদেরকে জবাই করে। যা ধরতে চায় সে তার রাজপ্রাসাদে। ফেরাউন চাইছিল হত্যা করতে পারে নাই। মা আসিয়ান, আল্লাহ তাকে ওই বাড়িতে রেখেছেন মুসার হেফাজতের জন্য। ঠিক না বে ঠিক? এ খেলা কার? জোরে কর না, খেলা কার? এই যে খেলা আল্লাহ, আর এই খেলা বান্দা বোঝে না, দুনিয়ার মানুষ বোঝে না রে, বোঝে না রে ভাই, বোঝে না। 16 বছর ধরে এত নির্যাতন চালাইছে, আমরা বুঝতে পারি নাই কি হতে যায়, কোন দিকে যায়, কোন খেলা কোন জায়গায় যেয়ে দাঁড়ায়। বুঝেছিলাম না, এখন আর বুঝি নাই। এবার দেখেন, আমি যে কথা বলতে চাইছিলাম, আল্লাহ পাক একটা ভিত্তির পরে রক্তস্রোত ধারার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন এই আয়াতে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। নিশ্চয়ই ফেরাউন এই পৃথিবীর সর্বে হয়ে গেল। সে দলে দলে ভাগ করে দিল। ইউযাব্বিহু আবনাহুম, পুত্র সন্তানদের জবাই করে। ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম, কন্যা সন্তানদের বাঁচাই রাখে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল বড় স্বৈরাচার। এইটা বলার পরে আল্লাহ বলেন অনুরিদু আল্লামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। এত কষ্ট হচ্ছে মুসা, তোমার দলবল নিয়া বনি ইসরাঈলদের উপর এত অত্যাচার। শোনো মুসা, ও নুরিদু, আমি এখন চাই, নুরিদু ফেলে মুজারি, আমি চাই, আন্নামুল্লাহ
আমি তোমাদের জন্য এমন দয়া অনুকম্পা করতে চাই কাদের উপরে, আলাল্লাযীনা ইসতুযীফু ফিল আরদ, যাদেরকে এই জমিনে দুর্বল করে রেখেছে, অত্যাচার করে রেখেছে, এমন ভাবে ঘরে বাস করতে পারে না, বাজারে ব্যবসা করতে পারে না, চাকরি বাকরি করতে পারে না। তখনও ছিল, এখনো ছিল কি ছিল না? ও ভাই রে, আমার চাকরি হারাতে হয়েছে। আলিয়া মাদ্রাসার বড় চাকরি, 13 সালে সাসপেন্ড, 18 সালে ফাইনাল বরখাস্ত। বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, আমার ঘরটা দেখাশোনা করতে ভাইপোটাকে রেখে আসলাম। দরজা ভেঙ্গে আমার ভাইপোটাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল। আমার জীবনের কথা সব নিয়ে নিল। এলাকা ছেড়ে পালাইলাম। আমার ছেলেটা কলেজে পড়ে, বড় ছেলেটা সরকারি কলেজে ফার্স্ট ইয়ারে, সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে গেল। 3 দিন পরে কোনো মতে উদ্ধার করলাম, পরে তাকে যশোরে ভর্তি করলাম। আমার ভাইরা, আমার মেয়েটা ক্লাস 1-এ পড়ে, স্কুল থেকে আসছে বাসায়, সিঁড়িতে উঠতেছে, ওই জায়গায় তাকে মেরে বেহুশ করে চলে গেল। ক্লাস 1-এ পড়ে তো, কি অপরাধ বলে? থাকতে পারলাম না এলাকায়, 13 সালে ছাড়লাম। বন্ধুরা, কম অত্যাচার করে নাই। আপনাদের এলাকার কথা তো আপনারাই জানেন। জয়পুরহাটে গ্রেপ্তারে 2 মাস জেল খাটলাম। রিমান্ডে নিয়ে হাতে কারেন্ট চাইতে, আগুন ধরে যায় দেহের মধ্যে, মনে হয় কত অত্যাচার করছে। এই পিঠে এমন করে জায়গা নেই, মার নেই, এখান থেকে পায়ের গোড়ালি পর্যন্ত কঠিন দুঃসময় রিস্ক নিয়ে কাজ করেছি। 13 সালে 12 সালে মুফাসসির পরিষদ করা হলো, আলেমদের ঐক্য করতে চাই। আজকে এই যে আসতে, এখন চরমনায় পীর সাহেব ঐক্যের ফর্মুলা প্রদান করছে, এটা সঠিক কথা না। অন বক্স পলিসি তারা আনে নাই। ইসলামিস্টদের ঐক্য, সব ইসলামী দলগুলো ঐক্য, স্কলার আলেমদের ঐক্যের মূল ফর্মুলা 2012 সালে জাতীয় মুফাসসির পরিষদ গ্রহণ করে। রাজশাহী মহানগরে আমি আতাউর ভাইয়ের সাথে বসি পরিকল্পনা করে জাতীয় মুফাসসির পরিষদ আমরা তৈরি করলাম। সব আলেমদেরকে নিয়ে, সব ইসলামীদেরকে নিয়ে, পীর মাশায়েখদের নিয়ে একটা সুতোর মালা গেথে আল্লামা সাইদি সাহেবের গলায় পরাবো, এটাই ছিল আমাদের মূল কার্যক্রম। সেই পরিকল্পনা নিয়ে অনেক সেমিনার করেছি। 2016 সালে, 15 সালে, 16 সালে, 17 সালে কঠিন দুঃসময়েও রিপোর্টার্স ইউনিটিতে মুফাসসির ব্যানার নিয়ে সেমিনার করেছি। অনবক্স প্ল্যান তখন করেছি। তখন থেকে শুরু করে 2022 সালে জাতীয় প্রেস ক্লাবে ঘোষণা করেছি। 24 সালে 24শে আগস্ট ফাইনাল ঘোষণা প্রেস ক্লাব থেকে করেছি। এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব, বিচারপতি আব্দুর রউফ সাহেব সহ 1000 বর্ষিয়ান আলেমদের সামনে ঘোষণা। হাইজ্যাক করেছে চরমোনা পীর কথাটা, কে বলেছে? তার সাথে জামাতের সাথে জুড়ে দিচ্ছি তো আমরা জাতীয় মুফাসসির পরিষদের পক্ষ থেকে। ফজল করিম সাহেব যখন আহত হলেন, ঠোঁট কেটে গেল, রক্ত ঝরছিল, দেখেন নাই? মেয়র ইলেকশনে আমাদের মুফাসসির পরিষদ সেক্রেটারি জামাল উদ্দিন ভাইয়ের নেতৃত্বে একটা টিম আমরা পাঠিয়ে দেই। বরিশালের কৃতি সন্তান ডক্টর ইমরান ভাই মারা গেছেন, আজ থাকলে তিনিই বলতেন সব। পরিষদের জয়েন্ট সেক্রেটারি, অনেক বর্ষিয়ান আলেম, মেধাবী আলেম, অল্প বয়স ছিল, খিলগাঁও আলিয়ার প্রিন্সিপাল ঢাকার। তার যোগাযোগ মেনটেন করে তাদের সাথে আমরা বসাইলাম। খলিল মাদানী ভাইকে বলে জামাতের টিমকে পাঠাই দেওয়ার ব্যবস্থা করা হলো। তারপর আস্থা তোরা কাছে এলো। বন্ধুরা আমার, 24শে আগস্ট জাতীয় প্রেস ক্লাবে অসংখ্য আলেম পীর মাশায়েখদের নিয়ে ঘোষণা আমরা দিয়েছিলাম, আগামী 300 সিটে 300 প্রার্থী যাবে, ইসলামিস্টদের পক্ষে একটা করে যাবে। অনবক্স ঘোষণা, প্রেস ক্লাবে আমাদের ঘোষণা। এখন পলিটিক্যাল পার্টি ওনারা মহাসভা বলে এটা করতে হবে, সেটা আমাদের পলিসি, আমাদের প্ল্যান। পিয়ারে হাজিরিন, আমরা কাজ করি ভিতরে, জাতীয় মুফাসসির পরিষদে যারা কাজ করেছে ভিতরে ভিতরে আলেমদের মধ্যে জোড়াতালি লাগানোর কাজ আমরা করেছি অনেক হাজার বার। যা প্রসঙ্গ করবে কথা বললাম, এই কাজগুলা এই জমিনের পরে আমরা এটা বিশ্বাস করি। আজও বাংলার আকাশে আজকের যে স্লোগান উঠেছে,
আলেমদের মহামিলন মেলার পরিণত একটি পরিসর থেকে সেইটা আমাদের চা পাওয়া আগামীর এই জমিন হোক কোরআনের জমিন। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন প্রণীত আইন ছাড়া কোনো আইন চলবে না, কোনো বাপ দাদার আইন চলবে না। আমার আল্লাহ ঘোষণা করেছেন এখানে, আমি আল্লাহ তাদের উপরে দয়া করে কবুল করি যাদেরকে গোলাম বানিয়েছে, দুর্বল করে রেখেছে, মার দিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, রিমান্ডে নিয়ে জ্বালিয়ে পুড়ি সারকার করেছে। এই সারকার হয়ে পুড়ে রিমান্ডে সহ্য করে, অত্যাচার নির্যাতন সহ্য করে যারা আছে, টিকে আছে অবিচল ঈমান নিয়ে, আমি আল্লাহ তাদের উপরে দয়া করে ক্ষমতার মসনদে নিতে চাই। সেদিন একটা টক শো শুনিয়ে অনেক কষ্ট পেয়েছি। সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে অনেক কথা বলেছেন একজন মুফতি। আমি বলি, তার এলেমের ধারে কাছে যাইতে পারো না। আল্লামা সাইদি সাহেব হুজুর চলে গেছেন, উনি বলতেন দুটি কথা আমার মনে পড়ে সাইদি সাহেবের। একটা হচ্ছে, উনি ওনার লাইব্রেরিতে গেছিলেন, উনি একজন গবেষক আলেম, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ, কিন্তু এই সংগঠনটি মওদুদীকে পূজা করে না। পরে কোনদিন নাম শুনেছেন? বলা হয় তার ফিকার ইমাম মানা হয়, তার মাযহাব আছে কোনো না, খামাখা উল্টে কথা হয়। উনি হাজার হাজার বই লিখেছেন, পৃথিবীর গবেষণা লব্ধ এমন এমন কিছু লিখেছেন যা অতীতে ছিল না, এমন এমন লেখনী তার। পৃথিবী প্রসিদ্ধ তাফসীর তাফহিমুল কোরআন সহ অনেক কিতাব লিখেছেন, অনেক লেখা। তার ভিতরে ভুল ত্রুটি তো হতেই পারে, মানুষের লেখা নাকি। ইজতিহাদ গবেষণায় ভুল হলে 1 সওয়াব, শুদ্ধ হলে ডবল সওয়াব। তার লেখনীর যদি কোনো জায়গায় ত্রুটি থাকে আপনি ভুল ধরে দিতে পারেন, তাই বলে তার বিরুদ্ধে মওদুদীবাদ, অমুক তমুক ইত্যাদি আকিদা, কে আকিদা, কোথায় পেয়েছে কথাগুলো? তার এলেমের সাগরের মাঝে তুমি হাবুডুবু খাবে, কুল কিনারা খুঁজে পাবে না। আল্লামা সাইদি সাহেব বলছেন, ওনার লাইব্রেরিতে গিয়েছি, বিশাল লাইব্রেরিতে বড় বড় ভলিউম পৃথিবীর সেরা গবেষণা বই, ইংরেজি আরবি বিভিন্ন ভাষায়, কোনোটায় 1 দাগ, কোনোটায় 2 দাগ, কোনোটায় 3টা দাগ দিয়া কালি দিয়ে। জিজ্ঞেস করলাম এই 1 দাগের কি, 2 দাগের 3 দাগের ফেরা কি? বলে যে বইটা আমি একবার পড়ে হেফজ করে ফেলেছি ভিতরে নিয়েছি 1টা দাগ দেওয়া আছে। যে এত বড় ভলিউম বই দ্বিতীয়বার পড়তে হয়েছে 2 দাগ দেওয়া আছে। যে বইটা 3বার পড়েছে 3 দাগ দেওয়া আছে। কি মনে করেন এত বড় আলেম, তার গবেষণায় মদিনা বিশ্ববিদ্যালয়, তার তৈরি করা সিলেবাসে মদিনা বিশ্ববিদ্যালয় চলে, তার কাবার গিলাফের আলপনা, তার ক্যালিগ্রাফি, তিনি সাইয়েদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তিনি যেদিন মারা গেলেন, আল্লামা সাইদি সাহেব বলছেন, আমি মক্কা ছিলাম, গায়বানা জানাজা হলো। বলে আমি জেনেছি ওখানে বলা হয়েছে, ইমাম বললেন বাচ্চা নাজ্জাশীর গায়বানা জানাজা হয়েছিল, তারপর থেকে এই পর্যন্ত কাবা শরীফে কোনো গায়বানা জানাজা হয়নি, আজকের সাইয়েদ আবুল আলা মওদুদীর গায়বানা জানাজা হলো। সেই ব্যক্তি সম্পর্কে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করছে বাংলাদেশের এই সমস্ত চুনুপুটি মৌলবিদ্য। কি দরকার? ইসলামী আন্দোলনের আকিদা সংগঠনের আকিদা বিভিন্ন কথা কেন বলো? আকিদা কারে বলে? আকিদা তো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না? ঠিক। ওইটা তো আকিদা নয়, অন্য কিছু কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো বিষয় নাই, বরং ব্যক্তিতান্ত্রিক যারা পূজা করে, বাবার ছেলে পীর হয়, পীরের ছেলে পীর হয়, এইগুলো ব্যক্তিতান্ত্রিক পূজা। কি শিখাও? কার আকিদা কোথায় নিয়ে যাও? আকিদা একটাই, প্রভু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের মহান নেতা। ঠিক না ঠিক? সাহাবায়ে আজমাইন অনুকরণীয় আদর্শ আমরা মানি, সাহাবীদের বাইরে আমরা চলি না। ঠিক না ঠিক? খোলাফায়ে রাশিদিন আদর্শ আমাদের আদর্শ মডেল। কোরআন বলেছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ কসম দিয়ে বলে, বান্দারে তোরা ইমানদার হতে পারবি না, তোদের ইমান নাই,
হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না তোদের নবীকে, তোরা তো নবীকে, আমার নবীকে রাষ্ট্রনায়ক না মানবি। তোমার ইমান নাই যদি নবীকে রাষ্ট্রনায়ক না মানো। তুমি মৌলবী যদি রাজনীতি না করো, তোমার ইমান কোন জায়গায় থাকে? কথা বলেন। নবীকে রাষ্ট্রনায়ক মানা করা, নবীর রাজনীতি করা, নবীর উপর ইমানের আকিদা, মূল আকিদা এটাই। আমার নবী হবেন রাষ্ট্রনায়ক, আমার নবী হবেন চিফ জাস্টিস, আমার নবী প্রধান সেনাপতি, আমার নবী পৃথিবীর সেরা মহামানব। কথা বলেন ঠিক নেবে ঠিক। এই জমিন চলবে মানুষের তৈরি আইন দিয়ে চলবে না, আল্লাহর আইন দিয়ে চলবে। আর নবীকে রাষ্ট্রনায়ক বসাতে চাই, ঠিক নেবে ঠিক। আর করে ভারতের গোলামি হবে না, দিল্লির গোলামি হবে না, আমেরিকার গোলামি হবে না, ব্যক্তির গোলামি হবে না, নেতার গোলামি হবে না, কোন মানুষের গোলামি হবে না। গোলামি হবে একমাত্র আল্লাহর, আইনের শাসন হবে আল্লাহর। আমার বাংলার জমিন চলবে আল্লাহর আইন দিয়া, সংসদ ভবন চলবে আল্লাহর আইন দিয়া, বঙ্গভবন চলবে আল্লাহর আইন দিয়া। কারা কারা চাই দু হাত তুলে দেখান তো আল্লাহর দরবারে। তো আমি এখানে অকুল জাল হা কজা কাল বাতিল এখানে বলতেছিলাম যে আয়াতটা আল্লাহ বলতেছে, আমি দুর্বল যাদেরকে করে রাখছে জমিনে, বেশি নির্যাতন হয়েছে, বেশি কষ্ট দিয়েছে, তাদের উপরে আমি দয়া করে বাছাই করতে চাই। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে নেতৃত্ব আসনে বসাতে চাই। কার কথা এটা? দেখে ওয়ানাজআলাহুম আইম্মাতান, ওয়ানাজআলা ফেলে মোজারে, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর সিলসিলা জারি থাকবে নীতিমালা। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি ওই নির্যাতিত মাজলুম জনপদে যাদের অত্যাচার করা হয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, খুন করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, তাদের উত্তরসূরি ওয়ারিস যারা, তাদেরকে ক্ষমতার রাজপ্রাসাদে নিতে চায়। এ ঘোষণা কার? ওয়ানুমাক্কিন লাহুম ফিল আরদ, নুমাক্কিন তো ফেলে বোঝারে, অনুমাক্কিন লাহুম ফিল আরদ, আমি তাদেরকে এই রাজত্বের রাজপ্রাসাদে ক্ষমতার মস্তদে বসাইয়া তাদের দ্বারা রাজ্য শাসন করাতে চাই। কথা বলেন, কার নীতিবেলা? জোরে কর না কার? তাহলে এই জমিনে কারা নির্যাতিত বেশি, কাদের রক্ত ঝরেছে বেশি, কারা পরীক্ষা দিয়েছেন বেশি, কাদেরকে তামাম পৃথিবীর তাগুত শক্তি ত্রাস মনে করে মারতে চায়, খুন করতে চায়, অন্যায়ভাবে ট্রাইব্যুনাল বানিয়ে খুনের পরে খুন করেছে, সেই ইসলামী আন্দোলন যারা রক্ত দিয়েছে, সেই যুবকেরা যারা রক্ত দিয়ে ক্রস ফায়ারে মুখোমুখি হয়েছে, সেই আবু সাইদ মুগ্ধ থেকে হাদি পর্যন্ত যারা শহীদ হয়েছে, তাদের পক্ষের শক্তি ক্ষমতার মস্তদে বসবে। জোরে গান ঠিক নেবে ঠিক। কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। দু হাত তুলে দেখান তো কারা চাল। আল্লাহু আকবার। সংসদে জালো, ইসলামের আলো। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বললেন শেষ আয়াতে, বাতিল তো দূরীভূত হবেই, বাতিল পালাবেই। ফ্যাসিস্ট যে পথে পালিয়েছে, একই রাস্তা কেউ ধরলে সেই পথেই পালাবে। তারা রাজাকার রাজাকার বলে কিন্তু রাজনীতি করেছে 16 বছর ধরে, ঠিকই রাজাকার রাজাকার, এই ছাড়া কোনো পুঁজি ছিল না। ওই খুনি ডাইনির পুঁজি একটাই ছিল, রাজাকার রাজাকার। এখনো যদি কেউ ওই জেকের করে, তারও পরিণতি খারাপ হবে। কথা কথা পচা আছে কে, ঠিক না বেঠিক? ওই পচা স্লোগান এদেশের মানুষ আর খায় না, এদেশের মানুষ খাবে না, ঠিক না বেঠিক? আমরা একটি চাই, দেশটাকে প্রকৃত স্বাধীনতা সার্বভৌমত্বের রূপ দিতে চাই। 71-এ যারা রক্ত দিয়েছেন, কষ্ট করেছেন, আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তার কাছে সব শুনেছি। প্রকৃত মুক্তিযোদ্ধা, তাদের বুকে কালেমা ছিল, ফ্যাসিজম ছিল না, ন্যারেটিভ ছিল না, ভারতের তাবেদারি ছিল না। কারণ স্বাধীনতার পরে আমার বাবা বাধা দিয়েছেন, বাংলাদেশের সম্পদ উপরে পাচার হতে দেন নাই, পুরস্কারও পেয়েছিলেন। সম্মানিত হাজিরিন, আমরা অনেক দেখেছি ভারত দুটি পুটি খেয়েছে এই সারা 54 বছর ধরে আমার দেশের। আমি
ব্রিটিশ যা লুটপাট করেছে তার চেয়ে বেশি লুটপাট করেছে ভারতের এই তাবেদারেরা। সুতরাং এই শুধু লুটপাটের দিন শেষ, কোন লুটপাট চলবে না, কোন রকম চুরিদারি চলবে না। রাজি আছেন? ধরতে হবে, গ্রামে গ্রামে দুর্গ গড়ে তুলতে হবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলেন। হ্যাঁ, যারা আসবেন পজিটিভলি আসেন, দেশের জন্য, জাতির জন্য। সমস্ত নেগেটিভ কাজ বন্ধ করে আসেন, ঠিক না ভাই? ঠিক। সব নেগেটিভ বন্ধ করেন। চুরিদারি হবে না, চাঁদাবাজি হবে না, খুন করাবে হবে না, সুদ ঘুষ চলবে না, মদ গাদা চলবে না, অফিসি ফাইল ঘুরে বেড়াবে না, ঠিক না ভাই? ঠিক। কোনো ফ্যাসিজমের জায়গা হবে না। ফ্যাসিবাদের মরণ পতন শুধু না, দাফন হতে হবে বাংলার মাটিতে। ১,৫০০ বাচ্চার রক্ত বৃথা যাবে না। শহীদ হাদির খুনিকে ধরে আনতে পারো নাই কেন? এ ব্যর্থতা কার? কোথায় সে খুনি? এ জাতি দেখতে চায়। কথা বলেন বন্ধুরা আমার। সুতরাং আগামী সোনার বাংলা দেখতে হলে আমার কত হলো, আমি একটি জায়গায় কোরআন যা বলি সেখানে চলে আসি। আমরা সবাই মিলে আল কোরআনের একটি সুন্দর দেশ জাতি দেখতে চাই। আমরা কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি দেখতে চাই না। আর কোনো মায়ের কোল খালি হোক দেখতে চাই না। আর কোন নারী বিধবা হোক, এটা আমার চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক। আল্লাহ পাক বলছেন তাই এই কথা, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি কোরআনে যা দিলাম এটাই তোমার শিফা, মানে ওষুধ, মেডিসিন। এই মেডিসিন তোমার কি? সমাজের প্রত্যেকটি জায়গায় যেখানে ঘা আছে, যেখানে ব্যথা আছে, যন্ত্রণা আছে, ওই জায়গায় মেডিসিন লাগাও। ওই ব্যথা ভালো হয়ে যাবে, ওই যন্ত্রণা মুছে যাবে, ওই ঘা সেরে যাবে, ওই কষ্ট মুছে যাবে, ওই অন্যায় নিপাত যাবে, ওই ডাকাতি ছিনতাই বন্ধ হবে, ওই চুরিদারি বন্ধ হবে, ওই জেনা ব্যভিচার বন্ধ হবে, ওই সুদ ঘুষ বন্ধ হবে। সব অন্যায় সন্ত্রাসবাদ সব কিছুর বিরুদ্ধে মহা মেডিসিন, অ্যান্টিবায়োটিক ওষুধ আমি আল্লাহ আমার কোরআনে দিয়ে দিয়েছি। সুতরাং সেই অ্যান্টিবায়োটিক ওষুধটা ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, আল্লাহ বলছে জালেমদের কাছে ছাড়া এটা কষ্টের বোঝা মনে হয় না কারো। এই আইন জালেমদের ছাড়া কারো ক্ষতি করে না। কারণ জালেমের জুলুম বন্ধ করে, চোরের চুরি বন্ধ করে, জিনাকারে জিনা বন্ধ করে, সুদ করে সুদ বন্ধ করে, ঘুষ করে ঘুষ বন্ধ করে, খুনির খুন বন্ধ করে, হাইজাকারে হাইজাক বন্ধ করে, ছিনতাইকারী ছিনতাই বন্ধ করে, ঠিক না বে? ঠিক। এই জন্য এই কোরআন ওই জালেম আর তাদের সদর ভাই ছাড়া আর কারোর কাছে কষ্টদায়ক মনে হয় না। আমার বন্ধুরা আসুন আমরা কোরআনের একটি সুন্দর সমাজ যেন পাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। জোরে বলে আমিন। একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের কাছে সেই তৌফিক কামনা করি। আজকের মাহফিলের এখানে আমরা আলোচনা শেষ করতেছি। আমরা আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا